কি দারুণ খবর, কি দারুণ খবর। তো এটাকে ইংরেজিতে বললে কি হবে? কি দারুণ খবর, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, বা বলতে পারি হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ। ঠিক আছে, আমরা এভাবে কিন্তু এই যে বাংলা বাক্যটা, এটাকে আমরা এইভাবে ইংরেজিতে বলতে পারি। কোনো একটা খবর শুনলে খুব ভালো লাগলো এবং খুব অবাক করার মতো, আশ্চর্যের মতো একটা খবর, তখন কি দারুণ খবর এইভাবে না বলে হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ বললে কিন্তু আরও একটু বেশি ভালো শোনাবে। তো আমরা আমাদের মাতৃভাষায় তো অবশ্যই বলবো, তার সাথে ইংরেজিতেও বলবো, কারণ ইংরেজিতে কিন্তু অনেকেই কথা বলে থাকে, তাতে আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে যাতে করে আমরাও বুঝতে পারি এবং বলতে পারি। তো কি দারুণ খবর, এটাকে আমরা বলবো হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। ফ্যান্টাস্টিকের পরিবর্তে আমরা ওয়ান্ডারফুলও ব্যবহার করতে পারি। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ অর হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি কি দারুণ খবর, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। নেক্সট, কত দূর। কত দূর, অনেক কিছু কথাই এই কথাটা ব্যবহার করা যায়। কিরে, তোর কত দূর পড়াশোনা হয়েছে, বা কাজটা কত দূর আগালো, বা কত দূর যেতে হবে। তো কত দূর এটাকে আমরা কি বলতে পারি? হাউ ফার ইজ ইট, হাউ ফার ইজ ইট। তো কত দূর এটাকে আমরা বলবো হাউ ফার ইজ ইট, হাউ ফার ইজ ইট। এভাবে আমরা কিন্তু কথাটা বলতে পারি, কত দূর, হাউ ফার ইজ ইট। মানে তুমি যাকে জিজ্ঞাসা করছো সে বুঝতে পারছে যে কোন কথার পরিপ্রেক্ষিতে তুমি এই কথাটা জিজ্ঞাসা করছো। তো হাউ ফার ইজ ইট মানে বোঝাবে কত দূর। নেক্সট, আমি কিছু কিনতে চাই। এই যে কথাটা, আমি কিছু কিনতে চাই, বাজারে গিয়ে বাবা বা মা বা দাদা বা কারোর সাথে গিয়ে যখন কোনো একটা জিনিস পছন্দ হবে, তখন আমি কিছু কিনতে চাই, এটা তো বলবই। তার সাথে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু বাই সামথিং, আই ওয়ান্ট টু বাই সামথিং। বা পার্টিকুলার কোনো একটা জিনিস হলে বলতে পারি আই ওয়ান্ট টু বাই ইট, আই ওয়ান্ট টু বাই দ্যাট প্রোডাক্ট, আই ওয়ান্ট টু বাই সামথিং। আমি কিছু কিনতে চাই, আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট দ্যাট ড্রেস, আই ওয়ান্ট টু বাই দ্যাট ড্রেস। এভাবে আমরা বলতে পারি কি আমি কিছু কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই সামথিং, এভাবে আমরা বলতে পারি। তো এখানে যদি আমি কিছু কিনতে চাই এটা থাকে বা এটা বলতে চাই, তাহলে বলবো আই ওয়ান্ট টু বাই সামথিং, আই ওয়ান্ট টু বাই সামথিং। নেক্সট, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। কোনো একটা কিছুর সাপেক্ষে যখন আমরা এর ধরনের কমেন্ট করি, তখন সেটাকে আমরা বলতে পারি হাউ অফুল, হাউ অফুল, কি সাংঘাতিক, হাউ অফুল। অফুল কথাটার অর্থ হলো সাংঘাতিক। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভীষণ কমন একটা কথা, আমাদেরকে বিভিন্ন জায়গায় এই কথাটা বলার প্রয়োজন হয়ে পড়ে। আমার জন্য যদি কারোর কোনো একটা অসুবিধে হয়ে যায় বা কোনো একটা কিছু ক্ষতি হয়ে যায়, তখন আমরা কিন্তু এটা খুব পোলাইটলি বলে থাকি, আমি আন্তরিকভাবে খুব দুঃখিত, আমি আন্তরিকভাবে ভীষণ দুঃখিত। তো এটাকে আমরা খুব সুন্দরভাবে ইংরেজিতে বলতে পারি আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, মানে আমি আন্তরিকভাবে ভীষণ দুঃখিত। তো আমি আন্তরিকভাবে দুঃখিত এটাকে আমরা বলবো আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। কি হয়েছে, কি হয়েছে এটাকে আমরা কি বলবো? হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। তো এটাও আমাদের বলার ভীষণভাবে প্রয়োজন হয়, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। নেক্সট, এখন কি হবে, এখন কি হবে, হোয়াট নাও, এখন কি হবে, হোয়াট নাও। তো ভীষণই সোজা, হোয়াট নাও, এখন কি হবে। তুমি কেমন অনুভব করছো, এই কথাটা বলার প্রয়োজন হলে আমরা ইংরেজিতে বলবো হাউ আর ইউ ফিলিং, হাউ আর ইউ ফিলিং। তুমি এখন কেমন অনুভব করছো, হাউ আর ইউ ফিলিং নাও, হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন অনুভব করছো
তো এখন যদি জিজ্ঞাসা করে একটা নাও কথাটা বলবো হাউ আর ইউ ফিলিং নাও, তুমি কেমন অনুভব করছো। হাউ আর ইউ ফিলিং, ফিলিং, হাউ আর ইউ ফিলিং, হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন অনুভব করছো। তো চলো আরও একবার দেখে নিই কোন বাংলা বাক্যের আমরা কি ইংরেজি সেন্টেন্স ইউজ করব বা কোন কথাটাকে আমরা ইংরেজিতে কি বলবো। দেখে নিই কি দারুণ খবর, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ। কত দূর, হাউ ফার ইজ ইট, আমি কিছু কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই সামথিং। কি সাংঘাতিক, হাউ অফুল, আমি আন্তরিকভাবে দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। এখন কি হবে, হোয়াট নাও, হোয়াট নাও। তুমি কেমন অনুভব করছো, হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন অনুভব করছো, হাউ আর ইউ ফিলিং। এরপর জানবো এটি খুব দুঃখজনক, এটি খুব দুঃখজনক, ইট ইজ ভেরি স্যাড বা দ্যাট ইজ ভেরি স্যাড, এটা খুব দুঃখজনক। দ্যাট ইজ ভেরি স্যাড বা ইট ইজ ভেরি স্যাড দুটোই বলতে পারি। দ্যাট ইজ ভেরি স্যাড, এটা খুব দুঃখজনক। তুমি কি পান করতে পছন্দ করো, বাড়িতে গেস্ট এলে আমরা তাকে এভাবে জিজ্ঞাসা করতে পারি, তুমি কি পান করতে পছন্দ করো বা আপনি কি পান করতে পছন্দ করেন। কারণ ইংরেজিতে তুমি, আপনি প্রত্যেক ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করতে পারি, ভীষণ একটা ভালো জিনিস। তুই, তুমি, তোরা, আপনারা, আপনি, এই প্রত্যেকটা বাংলা কথার পরিবর্তে আমরা জাস্ট ইউকে ব্যবহার করতে পারি। তো আপনি কি পান করতে পছন্দ করেন, এটাকে আমরা কি বলবো, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, আপনি কি পান করতে পছন্দ করেন। তো তুমি কি পান করতে পছন্দ করো এটাকেও আমরা বলতে পারি হোয়াট উড ইউ, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে পছন্দ করো, আপনি কি পান করতে পছন্দ করেন। এটা তোমার নাক গলানোর বিষয় নয়, এই কথাটাও আমরা প্রায় সময় বলে থাকি বা বলার প্রয়োজন হয়ে পড়ে, এটা তোমার নাক গলানোর বিষয় নয়। তো এই বাংলা কথাটার পরিবর্তে যদি আমরা ইংরেজি সেন্টেন্সটা ব্যবহার করি সেটা কিন্তু আরও কংক্রিট হয়, আরও ভালো হয়, শুনতেও ভালো লাগে, বলাটাও যেন একটু বেশ দৃঢ় স্বরেও বলা যায়। ইট ইজ নান অফ ইয়োর বিজনেস, ইটস নান অফ ইয়োর বিজনেস, ঠিক আছে। ইট ইজও বলতে পারি বা ইটস নান অফ ইয়োর বিজনেস, এটা তোমার নাক গলানোর বিষয় নয়, মানে এই কথাটাতে তোমার কোনো প্রয়োজন নেই। তো এটা তোমার নাক গলানোর বিষয় নয়, এটাকে আমরা বলবো ইটস নান অফ ইয়োর বিজনেস, ইটস নান অফ ইয়োর বিজনেস। নেক্সট, আমার কথা শুনছেন তো, আমার কথা শুনছেন তো। আপনি একটা কিছু কথা বলছেন বা তুমি একটা কিছু কথা বলছো, সামনে কেউ একজন বসে আছে কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে, কিন্তু মনে হচ্ছে যেন তোমার কথা শুনছে না, তখন জিজ্ঞাসা করতে পারো আর ইউ উইথ মি, আর ইউ উইথ মি, মানে তুমি আমার কথা শুনছো তো বা আপনি আমার কথা শুনছেন তো, আর ইউ উইথ মি, এটা এইভাবে বলা যায়। আর ইউ উইথ মি, আপনি আমার কথা শুনছেন তো, এটা এমনিতে মনে হয় আপনি আমার সঙ্গে আছেন তো, তা নয়, আপনি আমার কথা শুনছেন তো, এটাকেই বলা যায় আর ইউ উইথ মি। নেক্সট, আসলেই তাই, আসলেই তাই, এই কথাটা আমরা বলিই না, এর ইংরেজি যে কথাটা সেটাই আমরা কিন্তু ব্যবহার করি, কি বলি, এক্স্যাক্টলি, ঠিক তাই, আসলেই তাই, এক্স্যাক্টলি। তো এটাকে আমরা বলবো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একটি ভালো দিন কাটাও, যে কোনো ব্যক্তিকে, বন্ধুকে, আত্মীয় স্বজনকে, যে কোনো কাউকে আমরা ফোন করার পর বা বিদায় নেওয়ার পর বা হয়তো আমাদের বাড়িতে এসেছিলেন চলে যাচ্ছেন সেই মুহূর্তে আমরা কিন্তু এই উইশটা করি বা করে থাকি, ঠিক আছে। একটি ভালো দিন কাটাও, তবে একটু খেয়াল করে দেখবে যে আমরা এই কথাটাও কিন্তু বাংলার থেকে ইংরেজিতে বেশি বলে থাকি, তাই না। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে স্যার, হ্যাভ এ গুড ডে,
এই কথাটা আমরা বলে থাকি। তো একটি ভালো দিন কাটাও, হ্যাভ এ গুড ডে। তো এটাকে আমরা বলবো হ্যাভ এ গুড ডে, অর্থাৎ একটি ভালো দিন কাটাও। ঠিক বলেছেন, কেউ একটা কোনো কথা বলেছে, আপনি সহমত পোষণ করছেন, তো আমরা কি বলি? ঠিক বলেছেন। এটাও বলতে পারি, আবার ইংরেজিতেও বলতে পারি দ্যাটস রাইট। দ্যাটস রাইট মানে আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন, দ্যাটস রাইট। তো ঠিক বলেছেন এটাকে আমরা বলবো দ্যাটস রাইট। দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ, দ্যাট ইজ THAT''S, দ্যাটস রাইট অর্থাৎ এটা বোঝায় দ্যাট ইজ রাইট, আপনি যেটা বলেছেন সেটা সঠিক। তো এইভাবে আমরা বলতে পারি, কারো কথার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট এরকম একটা সুন্দর করে বলতে পারি দ্যাটস রাইট। ঠিক আছে, নেক্সট, যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়েছে মানে কেউ হয়তো এত কথা বলছে যে আপনার আর ভালো লাগছে না, আপনি এরপর বলছেন যথেষ্ট হয়েছে, এবার তো চুপ কর। তো যথেষ্ট হয়েছে এটাকে আমরা কি বলতে পারি? দ্যাটস এনাফ বা ইটস এনাফ, বি সাইলেন্ট। দ্যাটস এনাফ, বি সাইলেন্ট। যথেষ্ট হয়েছে, এবার চুপ কর। তো যথেষ্ট হয়েছে এটা বলার যখনই প্রয়োজন হবে আমরা এইভাবে বলতে পারবো দ্যাটস এনাফ। এখানেও তাই, দ্যাট ইজ এনাফ, ENOUGH, এনাফ অর্থাৎ যথেষ্ট। ঠিক আছে, দ্যাটস এনাফ, দ্যাটের পরিবর্তে আমরা ইটও বলতে পারি, ইটস এনাফ। ওকে, নেক্সট, আমাকে বলতে দিন। দ্যাটস এনাফ, এবার তুই চুপ কর, আমি কিছু বলি, আমাকে বলতে দিন। তো আমাকে বলতে দিন এটা আমরা কি বলবো? লেট মি স্পিক, লেট মি সে, লেট মি স্পিক বা লেট মি সে, আমাকে বলতে দিন। তো লেট মি সে, লেট মি সে বলতে পারি অথবা স্পিকও বলতে পারি, লেট মি স্পিক অর লেট মি সে। নেক্সট, চুপ কর বা চুপ করো বা চুপ করুন। তো এটা আমরা কি বলবো? বি সাইলেন্ট, বি কোয়াইট, বি সাইলেন্ট, বি কোয়াইট, শান্ত হয়ে বসো বা চুপ করো, বি সাইলেন্ট। তো চুপ করো এটাকে আমরা বলবো বি সাইলেন্ট। এমন কিছুই কঠিন নয়, আমরা কথা বলতে বলতে জাস্ট ক্যাজুয়ালি এই কথাগুলো ব্যবহার করতে পারি। বি সাইলেন্ট, একটু চুপ কর বা একটু চুপ করো, এরকম আমরা বলতেই পারি। নেক্সট, একটুও না, একটুও না, নট এ বিট, নট আ বিট, একটুও না। একটুও না এটা যখন বলার প্রয়োজন হবে তখন আমরা বলবো নট আ বিট, একটুও না। ঠিক আছে, নেক্সট যেটা জানবো, আসল কথা বলো। আসল কথা বলো, এই কথাটাও আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয়। তো আসল কথা বলো এটাকে আমরা বলবো কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। অনেকে অনেক ভনিতা করছে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কথাগুলো সে এতক্ষণ বলছে সেগুলো একটাও কিন্তু প্রয়োজনের কথা নয়, সে যেটা বলতে চাইছে সেটার ভনিতা। ঠিক আছে, তো আপনার ভালো লাগছে না, আপনি তখন বলছেন যে আসল কথাটা বলো, আসল কথাটা বল, এত কিছু বলার প্রয়োজন নেই, যেটা বলতে এসেছিস সেটা বল। তখন আমরা কি বলবো? কাম টু দ্য পয়েন্ট। তো আসল কথা বলো বা আসল কথা বল এটা আমরা দুটোই বলবো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, এই কথাগুলো যত আমরা প্র্যাকটিস করব তত বলাটা আমাদের কাছে ইজি হয়ে যাবে, কঠিনই নয়, জাস্ট ভাবতে হবে না। আর এইগুলো বাংলা ভেবে তারপর ট্রান্সলেট করে বা গ্রামার ভেবে যদি বলতে যাই কখনোই বলা সম্ভব নয়। তো গ্রামারের প্রয়োজন নেই, বাংলায় ভাবারও দরকার নেই, জাস্ট কথাগুলো আমরা ইউজ করব। ডেলি লাইফে যত বেশি ইউজ করব তত এই কথাগুলো আমাদের কিন্তু অটোমেটিক বলা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা জানবো, তবে তাই হোক। কেউ হয়তো একটা কথা বলছে যে আচ্ছা ঠিক আছে তুই যেটা বলছিস সেটাই হোক, ঠিক আছে, তো তবে তাই হোক এটা আমরা কি বলতে পারি? তবে তাই হোক এটা তো আমরা বলতেই পারি, তার সাথে আমরা এটাও বলতে পারি সো বি ইট, সো বি ইট, সো বি ইট, তবে তাই হোক। তো তবে তাই হোক এটা আমরা বলবো সো বি ইট, সো বি ইট, তবে তাই হোক। নেক্সট, আমি গেলাম। অনেকক্ষণ গল্প করছেন বন্ধুর সাথে, এবার উঠতে হবে, তো কি বলবো? আই এম অফ, আই এম অফ অর্থাৎ
আমি গেলাম, তোরা গল্প কর, আমি এবার আসছি। তো আই এম অফ, আমি গেলাম, আমি গেলাম, আই অ্যাম অফ। নেক্সট জানবো চলো কোথাও বসি বা চল কোথাও বসি। হঠাৎ করে আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় অনেক দিন পুরনো এক বন্ধুর সাথে দেখা, তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে ভালো লাগছে না, তখন আমরা কি বলি, চল একটু কাছাকাছি কোথাও বসি, বা চল কোথাও বসি, চলো কোথাও বসি। তো কি বলবো, লেটস সিট সামহোয়ার, লেটস সিট সামহোয়ার। এখানে লেটস এলইটি অ্যাপোস্ট্রফি এস, কিন্তু এটার অর্থ লেট ইজ নয়, লেট আস। ওকে, তো চল কোথাও বসি, তখন আমরা বলবো লেটস সিট সামহোয়ার। তারপর আমরা বলতে পারি এইভাবে, হাউ অ্যাবাউট এ কাপ অফ টি, এক কাপ চা হলে কেমন হয়। লেটস সিট সামহোয়ার, এইভাবে জাস্ট গল্প করার একটা জায়গা দরকার, কিছুক্ষণ একটু গল্প করতে হবে, অনেক দিন পর দেখা। তো এই প্রসঙ্গে আমরা এরকম বলতে পারি, লেটস সিট সামহোয়ার, হাউ অ্যাবাউট এ কাপ অফ টি, এরকমভাবে আমরা বন্ধুর সাথে কথা বলতে পারি। তো বন্ধুকে আমরা এভাবে অফার করলাম, এরপর বন্ধুরও ইচ্ছে যে হ্যাঁ একটু কোথাও বসে দু একটা কথা বলা যাক, তখন সে হয়তো বলল যা ইচ্ছে, যা ইচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, বা তুমি যা চাও, এরকম বলতে পারে, তুমি যা চাও, তুই যা চাস। তো তখন আমরা এটা বলবো, বা যদি আমাকে আমার বন্ধু অফার করে তাহলে আমি বলবো, বা বন্ধু তখন বলবে হোয়াট এভার, বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও বা তুই যা চাস বা যা ইচ্ছে, এই অর্থে আমরা এরকম বলতে পারি হোয়াট এভার বা হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো তুমি যা চাও, এটা আমরা বলবো হোয়াট এভার ইউ ওয়ান্ট। জাস্ট হোয়াট এভারও বলা যায়, তার সাথে ইউ ওয়ান্টও যোগ করা যায়, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাইছো। ঠিক আছে, এই কথাটাও আমাদের অনেক সময় অনেক জায়গায় অনেকভাবে বলার প্রয়োজন হয়, তো আমরা তখন এইভাবে বলতে পারি হোয়াট এভার ইউ ওয়ান্ট। নেক্সট, কি বাজে বকছো, কি বাজে বকছো, কারোর কথা একেবারেই ভালো লাগছে না, সে উল্টোপাল্টা কোনো কথা বলছে, তখন আমরা বলতে পারি কি বাজে বকছো, বা হাউ অ্যাবসার্ড, হাউ অ্যাবসার্ড। এটার অর্থ বোঝায় যে এরকম কথা বলবে না, বা কি বাজে বকছো। তো কি বাজে বকছো, হাউ অ্যাবসার্ড, হাউ অ্যাবসার্ড, কি বাজে বকছো। নেক্সট, খোলাখুলিভাবে বলো, খোলাখুলিভাবে বলো, পরিষ্কারভাবে বলো, এইভাবে যদি বলার প্রয়োজন হয় এই কথাটা, তখন আমরা বলবো যে সে ফ্র্যাঙ্কলি। ঠিক আছে, সে ফ্র্যাঙ্কলি, বি ফ্র্যাঙ্ক, সে ফ্র্যাঙ্কলি, স্পিক ফ্র্যাঙ্কলি, বা বি ফ্র্যাঙ্ক, এরকম আমরা বলতে পারি। তো খোলাখুলিভাবে বলো, সে ফ্র্যাঙ্কলি, সে ফ্র্যাঙ্কলি, বা এটাকে এভাবেও বলা যায় বি ফ্র্যাঙ্ক, বি ফ্র্যাঙ্ক, খোলাখুলিভাবে বলো। তো এই যে কয়েকটা কথা, এই কথাগুলো আমরা প্রতিদিনের জীবনে যখন তখন যেভাবে হোক ব্যবহার করতে পারি এই ছোট ছোট ইংরেজি সেন্টেন্সে বা ছোট ছোট ইংলিশ ফ্রেজে। আরেকবার দেখে নিই কী কী জানলাম আজকে। ঠিক বলেছেন, দ্যাটস রাইট, যথেষ্ট হয়েছে, দ্যাটস ইনাফ, দ্যাটস ইনাফ, আমাকে বলতে দিন, লেট মি সে, লেট মি স্পিক। নেক্সট, চুপ করো, বি সাইলেন্ট, বি সাইলেন্ট, চুপ করো। একটুও না, নট এ বিট, ঠিক আছে, বা একটু একটু করে, লিটল বাই লিটল, এইভাবে আমরা বলতে পারি। নট এ বিট মানে একটুও না, আর একটু একটু করে তো লিটল বাই লিটল, ঠিক আছে। নেক্সট, আসল কথা বলো, কাম টু দ্য পয়েন্ট, তবে তাই হোক, সো বি ইট, তবে তাই হোক, সো বি ইট। আমি গেলাম, আই এম অফ। চলো কোথাও বসি, লেটস সিট সামহোয়ার, লেটস সিট সামহোয়ার। তুমি যা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, এটা একসাথে হবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট। নেক্সট, কী বাজে বকছো, হাউ অ্যাবসার্ড, খোলাখুলিভাবে বলো, সে ফ্র্যাঙ্কলি বা বি ফ্র্যাঙ্কলি। তো এইভাবে আমার সঙ্গে থাকুন, আর এরকম একটু একটু করে ডেলি ইউজেস যে ইংলিশ সেন্টেন্সগুলো সেগুলো আমরা শিখতে থাকবো। তো প্রথমেই যে কথাটা শিখবো সেটা হলো আগে আগে চলো। যদি এটা বলার প্রয়োজন হয়, আগে আগে চলো, তখন আমরা এটাকে বলবো গো অ্যাহেড, আগে আগে চলো, গো অ্যাহেড। তো এটাকে আমরা সুন্দর করে বলতে পারি গো অ্যাহেড, আগে আগে চলো, গো অ্যাহেড। নেক্সট,
আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দিন, বা আমাকে একটা সুযোগ দে, দাও, দিন, এই ব্যাপারগুলো, বা তুমি, তুই, আপনি, এই যে বাংলায় এত কিছু কনফিউশন, এটা কিন্তু ইংরেজিতে নেই। ইংরেজিতে তুই, তুমি, আপনি এর পরিবর্তে আমরা জাস্ট ইউ ব্যবহার করলেই হয়ে যায়, বা ইউ ব্যবহার করি। তো আমাকে একটা সুযোগ দাও, গিভ মি আ চান্স প্লিজ, গিভ মি এ চান্স, এভাবে আমরা বলতে পারি, বা গিভ মি আ চান্স প্লিজ। মানে প্লিজ কথাটা আমাদের যে ভদ্রতা, পোলাইটনেস, এই ব্যাপারটা বোঝায়। তো সেই জন্য আমরা আজকে যে কথাগুলো শিখব, প্রায় অধিকাংশ কথাতেই আমরা প্লিজ কথাটা কিন্তু ব্যবহার করতে পারি, এমন কিছু অসুবিধে নেই। তো আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ দাও, গিভ মি আ চান্স প্লিজ। তো আমাকে একটা সুযোগ দাও, এটাকে আমরা বলবো গিভ মি আ চান্স, গিভ মি আ চান্স। প্রয়োজন হলে আমরা যদি পরিস্থিতি অনুযায়ী কখনো দেখি যে আমাকে একটু পোলাইটলি বলতে হবে বা একটু ভদ্রতা, নম্রতা সুরে বলতে হবে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলার সময় একটু প্লিজ কথাটা বলতে পারি, ব্যবহার করতে পারি। নেক্সট, আমাকে সেখানে নিয়ে চলো। তো আমাকে সেখানে নিয়ে চলো, আপনি কোথাও যেতে চাইছেন, তো আপনি সেই অ্যাড্রেসটা জানেন না, আপনি অন্য কাউকে বলছেন যে আমাকে সেখানে নিয়ে চলো, প্লিজ টেক মি দেয়ার, বা টেক মি দেয়ার, সেখানে নিয়ে চলো, টেক মি দেয়ার, এটা বলতে পারি। আর যদি অন্য কাউকে রিকোয়েস্ট করার প্রয়োজন হয়, তখন আমরা প্লিজ টেক মি দেয়ার অর টেক মি দেয়ার প্লিজ, এইভাবে বলতে পারি। তো আমাকে সেখানে নিয়ে চলো, টেক মি দেয়ার, টেক মি দেয়ার। নেক্সট, আর 1 মিনিট। পড়তে বসেছো, মা খেতে ডাকছে, তো মাকে বলি মা যাচ্ছি, আর 1 মিনিট। বা হয়তো কোনো বন্ধু খেলতে ডাকছে, বা কোনো বন্ধু একটু বাইরে যেতে বলছে, আপনি রেডি হচ্ছেন বা তুমি রেডি হচ্ছ, তখন জাস্ট 1 মিনিট প্লিজ, এইভাবে আমরা বলতে পারি 1 মিনিট প্লিজ, আর 1 মিনিট, এটাও বলতে পারি 1 মিনিট প্লিজ, এইভাবে আমরা বলতে পারি। তো আর 1 মিনিট, এটাকে আমরা বলবো 1 মিনিট প্লিজ। নেক্সট, আমাকে জাগিয়ে দিও। কখনো আপনি হয়তো আধ ঘন্টা পর আপনি কোথাও বেরোবেন, একটু রেস্ট নিতে চাইছেন, এবার ভাবছেন যদি ঘুমিয়ে পড়ি লেট হয়ে যাবে, তো বাড়ির কাউকে হয়তো আপনি একটু বলে রাখলেন যে আমি একটু রেস্ট নিতে যাচ্ছি, তো আমাকে একটু জাগিয়ে দিও, আমাকে বেরোতে হবে, এভাবে বলতে পারেন। বা হয়তো সকালে আপনাকে কোথাও বেরোতে হবে, আর্লি ইন দ্য মর্নিং, তো যদি আপনি ঘুমিয়ে যান, বাই চান্স যদি অ্যালার্মটা না আপনি শুনতে পান বা না বাজে, অনেক কিছুই হতে পারে, তখন আমরা পুরোপুরি যন্ত্রনির্ভর না হয়ে আমরা অনেক সময় পাশের মানুষকে বা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে আমরা এভাবে বলে থাকি, হামেশাই বা প্রায়ই আমরা এই কথাগুলো কিন্তু বলে থাকি। তো আমাকে জাগিয়ে দিও, এটাকে আমরা ইংরেজিতে বলার প্রয়োজন হলে আমরা কি বলবো, বলতে পারি গেট মি আপ অর ওয়েক মি আপ। গেট আপ, ওয়েক আপ, এটার অর্থ হলো জাগিয়ে দেওয়া বা জেগে ওঠা। তো আমাকে জাগিয়ে দিও, এটাকে আমরা বলতে পারি গেট মি আপ, অর বলতে পারি, অথবা বলতে পারি ওয়েক মি আপ, গেট মি আপ অর ওয়েক মি আপ। নেক্সট, একেবারে ঠিক। আপনি কারোর কোনো কথার সাথে সহমত পোষণ করতে গিয়ে এই কথাটা বলে থাকেন, বা আপনি হয়তো বলতে যে চাইছিলেন যে কথাটা, সেই কথাটাই হয়তো আপনার সাথে থাকা যে পার্সন তিনি বলছেন, তো তখন আমরা সেই সহমত বোঝানোর জন্য আমরা বলতে পারি একেবারে ঠিক, কারেক্ট, দ্যাটস রাইট, বা বলতে পারি এক্স্যাক্টলি। এরকমভাবে আমরা কথাগুলোকে ইউজ করতে পারি। তো একেবারে ঠিক, এটাকে আমরা বলতে পারি দ্যাটস রাইট, দ্যাটস রাইট, বা বলতে পারি কারেক্ট, কারেক্ট, বা বলতে পারি এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে যেটা বলছেন ঠিক তাই, এটাই ঠিক, এটা সঠিক। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি। নেক্সট, এখানে সই করো। কোনো একটা ফর্মে আপনি সাইন করতে ভুলে গেছেন, সই করতে ভুলে গেছেন, জমা দিতে গেছেন, সেখানের অফিসার দেখে আপনাকে বলছে সাইন হিয়ার। তো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ভীষণ সেটা প্রেস্টিজিয়াস হয়ে যায়, তাই না? তো এরকম ছোট ছোট জিনিসগুলো আমাদের জেনে রাখা ভীষণভাবে দরকার। বা আপনি হয়তো কাউকে এইভাবে বলতে পারেন, আপনি দেখলেন যে কোনো একটা জায়গায় সই করার দরকার, সই নেই, তখন আপনিও বলতে পারেন সাইন হিয়ার,
সাইন হিয়ার অর্থাৎ এখানে সই করুন, এটা বোঝায়। তো এখানে সই করো বা করুন এটাকে আমরা বলতে পারি সাইন হিয়ার, SIGN সাইন, আর HERE সাইন হিয়ার, এখানে সই করুন বা করো। এটা ফেলে দাও, কোনো একটা অপ্রয়োজনীয় জিনিস বাড়ির মধ্যে আছে, সেটা প্রয়োজন নেই, ফেলে দিতে বলছেন, তো সেটাকে আপনি বলতে পারেন ড্রপ ইট অর ড্রপ দিস, এটা ফেলে দাও। তো এটা ফেলে দাও এটাকে আমরা বলতে পারি ড্রপ ইট বা ড্রপ দিস। ঠিক আছে, নেক্সট, আপনি এমন একটা জিনিস হয়তো বাজার থেকে কিনে এনেছেন, বাড়িতে এসে দেখছেন যে সেটা যে কোনো কারণে হোক আপনার ঠিকমতো হচ্ছে না, সেটাকে আপনাকে গিয়ে বদলাতে হবে। তো আমরা কি করি, সেই জিনিসটাকে আবার নিয়ে যাই দোকানে এবং বলি এটা বদলে দিন, বা এটা বদলে অন্য একটা দিন, এটা বদলে অন্য একটা দাও, যেখানে যেরকমভাবে বলার প্রয়োজন হয়ে পড়ে। তো তখন আমরা ইংরেজিতে সুন্দরভাবে বলতে পারি প্লিজ এক্সচেঞ্জ ইট অর এক্সচেঞ্জ দিস, এটাকে চেঞ্জ করে দিন, বদলে দিন। তো এটা বদলে অন্য একটা দাও বা দিন, তো এটাকে আমরা বলবো প্লিজ এক্সচেঞ্জ ইট, এক্সচেঞ্জ ইট অর এক্সচেঞ্জ দিস, এটা বদলে দিন। প্লিজ কথাটা আমরা জাস্ট বিনয়তা, ভদ্রতা এটা বোঝাতে ব্যবহার করব। যদি প্রয়োজন না হয় না ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। এটা বদলে অন্য একটা দাও, এক্সচেঞ্জ ইট। ঠিক আছে, এক্সচেঞ্জ ইট বললেই কিন্তু এই কথাটাই বোঝায়। আর আমাদের বিশেষ করে স্পোকেন ইংলিশে সেইভাবে পুরো সেন্টেন্স যে বলতেই হবে সেটা কিন্তু নয়, মনের ভাবটাকে আমরা যত সহজে বোঝাতে পারবো ততটুকু বললেই কিন্তু যথেষ্ট। যদিও আমরা জেনারেলি গ্রামার মেনটেন করেই কথাগুলো বলে থাকি, গ্রামার না শিখেও, তো বলা যায় এইভাবে সুন্দর করে। আবার এটা পরিবর্তন করো এরকম বলার প্রয়োজন হলে আমরা এটাও বলতে পারি রিপ্লেস ইট, এটাকে পরিবর্তন করো। তো এটাকে পরিবর্তন করো, রিপ্লেস ইট, রিপ্লেস ইট। নেক্সট জানবো কিছু করো। এই কথাটাও আমরা শুনে থাকি, হয়তো পড়াশোনা শেষ হয়ে গেছে, বাড়িতে অনেক দিন বসে আছি, তো এই কথাটা আমাদের বাড়িতে অনেক সময় শুনতে হয়, কিছু তো কর, কিছু তো করো, কিছু করো। বা কেউ হয়তো চুপচাপ বসে আছে, কিছু করছে না, বাড়ির সবাই ব্যস্ত, তখন আমরা তাকে বলে থাকি আরে কিছু কর, এরকমভাবে আমরা বলে থাকি। তো কিছু কর, কিছু করো, এটাকে আমরা বলতে পারি ডু সামথিং, ডু সামথিং। কিছু করো এটাকে আমরা বলবো ডু সামথিং। কিছু করো, কিছু কর, ডু সামথিং। কোনোভাবেই না, কোনোভাবেই এটা সম্ভব নয়, কোনোভাবেই না, নো ওয়ে, কোনোভাবেই না, নো ওয়ে। তো এটাকে আমরা বলবো নো ওয়ে। নেক্সট জানবো দয়া করে অপেক্ষা করো বা অপেক্ষা করো। কেউ কলিং বেল বাজাচ্ছে, আপনি গেলেন, দরজা খুললেন, দেখলেন যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন সে আপনার পরিচিত নন, বাড়ির অন্য কাউকে ডেকে দিতে বলছে, অন্য কাউকে চাইছে, তখন আপনি কি করবেন? মুখের ওপর তো দরজাটাকে বন্ধও করে দেওয়া যায় না, বা তাকে তো কিছু বলতে হবে, বাড়ির ভেতরেও আসতে বলা যায় না অপরিচিত কাউকে। তো তখন আমরা এভাবে একটু পোলাইটলি বলতে পারি প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট এ লিটল বিট, প্লিজ ওয়েট আ মোমেন্ট, এরকমভাবে আমরা বলতে পারি। তো দয়া করে অপেক্ষা করো বা করুন, এটাকে আমরা বলতে পারি প্লিজ ওয়েট অর ওয়েট এ লিটল বিট, বা ওয়েট আ লিটল বিট, বা ওয়েট আ মোমেন্ট, ওয়েট এ মিনিট প্লিজ, এইভাবে আমরা বলতে পারি। তো প্লিজ ওয়েট, এটাই, এটা বললেও হবে, এটাও বলা যায়। নেক্সট, কিভাবে করব দেখাও। কাউকে আপনি একটা কিছু কাজ করতে বললেন, সে বুঝতে পারছে না কাজটা কিভাবে করবে, তো সে তখন বলল শো মি হাউ, কিভাবে কাজটা করব দেখাও, শো মি হাউ। তো কিভাবে করব দেখাও, বা আপনাকে কেউ কিছু করতে বললো, আপনি বুঝতে পারছেন না যে কিভাবে করতে হবে, তখন আপনি বললেন শো মি হাউ। শো মি হাউ, কী করে করব দেখাও। তারপর আপনি হয়তো তাকে বললেন নিজের ইচ্ছে মতো করো, যেমন ইচ্ছে তেমন করো, নিজের পছন্দ মতো করো। তো এটাকে আমরা ইংরেজিতেই বলবো ডু অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক, তুমি যেভাবে চাইছো সেভাবে করো, তোমার পছন্দ মতো করো, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো তোমার পছন্দ মতো করো, ডু অ্যাজ ইউ লাইক।
ডু অ্যাজ ইউ লাইক, এভাবে আমরা কিন্তু বলতে পারি। তো আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে কতটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা, বা এই প্রত্যেকটি কথা আমাদের ডেলি লাইফে কিন্তু প্রায় সময়ই ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটি সেন্টেন্স বলো, প্রত্যেকটি ফ্রেজ বলো ভীষণই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই ছোট ছোট কথাগুলো ইংরেজিতে অবশ্যই বলার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই আবার বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।